শুরুতে আপনাদের দেখাবো একই দিনে তিনটি মামলায় শিক্ষক নিয়োগের তিনটি মামলায় হাইকোর্টে অস্বস্তির মুখে প্রশ্নের মুখে পড়তে হলো রাজ্যকে। তার মধ্যে প্রথমে রয়েছে প্রাথমিকে ৩২,০০০ চাকরি বাতিলের মামলা, যেখানে কোর্ট এই প্রশ্ন তুলছে দুর্নীতি হলে আদালত চোখ বন্ধ করে থাকতে পারে না। দ্বিতীয় বিষয় এসএসসির যে ২০২৫-এর নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, সেই নিয়োগ বিজ্ঞপ্তিতে সুপ্রিম কোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও তার উল্লেখ কেন নেই বিজ্ঞপ্তিতে, এই প্রশ্ন তুলেছে কলকাতা হাইকোর্ট। এবং তৃতীয় বিষয়, যেখানে সিবিআই বিস্ফোরক দাবি করেছে যে শারীরশিক্ষা কর্মশিক্ষায় অতিরিক্ত শূন্য পদে টাকার খেলা চলেছে, এফআইআর দায়ের করতে চায়, তার জন্য কোর্টের অনুমতির প্রয়োজন। এই মর্মে সিবিআই আজকে সওয়াল করেছে কলকাতা হাইকোর্টে। কিন্তু শুরুতে আপনাদের বলবো প্রাথমিকে ৩২,০০০ চাকরি বাতিলের যে মামলা, সেখানে কোর্ট এই প্রশ্ন তুলছে যদি টাকার বিনিময়ে চাকরি হয়ে থাকে, যেখানে মন্ত্রী এবং অফিসাররা যদি যুক্ত থাকে, যদি দুর্নীতি হয়, আদালত সেখানে চোখ বন্ধ করে থাকতে পারে না। কি হলো আমি আরো বিস্তারিতভাবে অতনু হালদার আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। অতনু, কিভাবে প্রাথমিকে চাকরি বাতিল ৩২,০০০ চাকরি বাতিলে আজকে প্রশ্নের মুখে কোর্টে পড়তে হলো রাজ্যকে? দেখো, তুমি জানো যে ইতিমধ্যেই 2016-র এসএসসি নিয়োগে সেখানে ক্লাস 9, 10, 11, 12, গ্রুপ সি, গ্রুপ ডি মিলিয়ে প্রায় 26,000 শিক্ষক এবং শিক্ষাকর্মীর চাকরির প্যানেল পুরো বাতিল হয়ে গেছে সুপ্রিম কোর্টের নির্দেশে। এরপরে ঠিক একইভাবে আর একটা বড়সড় প্যানেল প্রশ্নের মুখে। সেটা কি? সেটা হচ্ছে প্রাথমিক শিক্ষার 32,000 শিক্ষকের চাকরি। প্রাথমিকের 32,000 নিয়োগ নিয়ে প্রশ্ন রয়েছে এবং সেই 32,000 চাকরি কেন বাতিল হবে না তা নিয়ে আদালতে মামলা চলছে, অর্থাৎ দুর্নীতির অভিযোগ রয়েছে এই ক্ষেত্রেও। এবং সেই মামলারই আজকে শুনানি ছিল বিচারপতি তপব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চে। সেখানে বিচারপতি তপব্রত চক্রবর্তী তিনি প্রাথমিক শিক্ষকদের যিনি আইনজীবী, তাদেরকে প্রশ্ন করে কয়েকটি প্রশ্ন তিনি করেন, যে প্রশ্নগুলোতে প্রাথমিক শিক্ষকদের উদ্দেশ্যে করা হলেও যে প্রশ্নগুলোতে আসলে বেকায়দায় পড়েছে রাজ্য, অস্বস্তি বাড়িয়েছে রাজ্যের। কেন বলছি? তুমি প্রশ্নগুলো শুনলেই বুঝতে পারবে। বিচারপতি তপব্রত চক্রবর্তীর প্রশ্ন হচ্ছে, আদালত যদি দেখে যথেচ্ছ দুর্নীতি হচ্ছে, প্রশাসনিক কর্তারা যুক্ত আছেন এবং মন্ত্রী যুক্ত আছেন, তখন আমরা বিচারপতিরা কি করব? কিছুই করব না। অর্থাৎ তিনি প্রশ্ন তুলছেন যে দুর্নীতি হলে তো তাহলে বিচার ব্যবস্থার একটা ভূমিকা আছে, বিচার ব্যবস্থাকে পদক্ষেপ নিতে হবে। একই সঙ্গে তিনি প্রশ্ন তুলছেন যে একজন বিচারপতি যদি দেখেন যে টাকার বিনিময়ে চাকরি দেওয়া হয়েছে, অনিয়ম হয়েছে, দুর্নীতি হয়েছে, সেক্ষেত্রে একজন বিচারপতি কি করবেন? তিনি চোখ বন্ধ করে থাকবেন? এই প্রশ্নও তিনি তোলেন। অর্থাৎ এই ক্ষেত্রে যে জুডিশিয়ারির একটা ভূমিকা রয়েছে সেইটা তিনি স্মরণ করিয়ে দিচ্ছেন। অর্থাৎ যদি নিয়োগে দুর্নীতি হয়ে থাকে এবং সেই দুর্নীতি যদি প্রশাসনের কর্তাদের মাধ্যমে হয়ে থাকে, তাহলে পরে সেখানে বিচার ব্যবস্থা চোখ বন্ধ করে থাকবে না, বিচার ব্যবস্থা প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। এটা আজকে প্রাথমিকের 32,000 চাকরি বাতিলের মামলায় স্পষ্ট করে বুঝিয়ে দিয়েছেন বিচারপতি তপব্রত চক্রবর্তী।